নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 1 এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী 4% ডিএ বাড়ছে। মঙ্গলবার ডিএ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। এবার থেকে 18% হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যে সরকারি শিক্ষক, অশিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ অফিস কর্মীরা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন কর্মীরাও 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন। যদিও এর পরেও কেন্দ্র রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক মিটল না। রাজ্য ও কেন্দ্রের মহার্ঘ ভাতায় 35% ফারাক রয়েছে। চলতি বছর রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সুপ্রিম কোর্টে প্রায় 1 মাস পিছিয়ে গেল ডিএ মামলা। পরবর্তী শুনানি 22 এপ্রিল। এদিন রাজ্যের তরফে সওয়াল শুরু করেন অভিষেক মনু সিংভি। তবে পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার বলে আদালতে জানান তিনি। একই মত ছিল সকলের। সব পক্ষের সঙ্গে আলোচনা করে 22 এপ্রিল শুনানির দিন ঠিক হয়। সব পক্ষের তরফেই আবেদন করা হয় ওই দিন মামলাটি টপ অব দ্য বোর্ডে রাখার জন্য। তাতে আদালত সম্মত হয়েছে। এদিকে মামলার অংশ হতে চেয়ে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই আবেদন গৃহীত হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এ নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। যদিও সেই মামলার সওয়াল জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও স্থিমিত হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। এর মাঝেই রাজ্য বাজেটে সুখবর শোনান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরও 4% বাড়ল মহার্ঘ ভাতা। সর্বমোট বেতনের 18% হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা। এদিন সেই কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তাতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তারা। ধন্যবাদ। এখনকার মতো এ পর্যন্তই। আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।